বেদের মেয়ে ঘটনা, এই ছবি চলবে নাকি। আর অঞ্জু একটা ফ্লপ নায়িকা, এর সাথে দিছে কাঞ্চনকে জুড়ে। কেউ প্রিন্ট নিতে চায় না। শুক্রবার দিন ভালো সেল, শনিবারের দিন সেল বাড়লো, রোববারের দিন হাউসফুল। 2 মাস 3 মাস 6 মাসও চলছে এক হলে। শেষ করার পরে ছবিটা আমরা প্রজেকশনে দেখলাম। এর আগে অনেকে মন্তব্য করছে যে বেদের মেয়ে ঘটনা, ঝন্ডু ভাই পর্যন্ত আরও অনেকে যে বেদের মেয়ে এই ছবি চলবে নাকি। আর অঞ্জু একটা ফ্লপ নায়িকা, এর সাথে দিছে কাঞ্চনকে জুড়ে, এই ছবি চলার কথা না। তো কেউ কোনো বুকিং এজেন্ট কেউ কোনো কথা বলে না রিলিজের ব্যাপারে। তখন আমরা পানু ভাই এই এফডিসিতে এটা একটা শো করলো, সেটা বিভিন্ন প্রযোজক বুকিং এজেন্ট যারা ছিল তাদেরকে ডেকে ছবিটা দেখালো। খলিলুল্লাহ সাহেব একজন বড় প্রডিউসার তিনি ছিলেন, উনি এই ছবিটা দেখলো, উনি আসছিল। উনি এসে পানু সাহেবকে বললো যে পানু সাহেব, উনি একটু তোতলা ছিল, পানু সাহেব ছবিটা আমার কাছে বিক্রি করে দেন, আমি ছবিটা আপনার কাছ থেকে কিনে নেব, যে খরচ হয়েছে সে খরচটা আমি দিয়ে দিই। ঠিক বলছে, কেন ওস্তাদ আপনি এই কথা বলতেছেন? ঠিক বলছে, তুমি তো এই ছবিটা চালাতে পারবে না, আমি এই ছবিটা চালাবো, তো এই ছবিটা সুপারহিট হবে মিয়া, তুমি আমার কাছে বিক্রি করে দাও। পানু ভাই শুনে বলছে, না ওস্তাদ এটা করবো না, এটা আমি রিলিজ করব, আমার তো নিজের ফার্ম আছে। তো এরপর রিলিজের একটা ডেট করলো, কেউ প্রিন্ট নিতে চায় না। আমি 11টা প্রিন্ট করলাম, আমার বুড়ি দায়িত্ব ছিল প্রিন্টে 11টা, কেউ নিতে চায় না। পানু ভাই বললো যে 11টা করো। 11টা প্রিন্ট করলাম, করার পরে 11টা প্রিন্ট মোটামুটি বুকিং হলো। সাইফুল আজম কাসেম একজন বুকিং এজেন্ট ছিল চিটাগাঙের, উনি ছবি রিলিজ করার কথা দিয়েও উনি কথা রাখলো না। আব্বাস সাহেব গিয়ে ওনার টেবিলের গ্লাস ভেঙে দিয়ে রাগারাগি করে চলে আসলো, বলে যে আমি আপনার হলে সিনেমাই চালাবো না। চলে আসলো, যাই হোক ছবি 11টা প্রিন্ট রিলিজ হলো। রিলিজ হওয়ার পরে শুক্রবার দিন ভালো সেল, শনিবারের দিন সেল বাড়লো, রোববারের দিন হাউসফুল। এই যে হাউসফুল শুরু হলো, আর এটাকে থামানো যায়নি। একের পর এক বিভিন্ন হলে 2 মাস 3 মাস 6 মাসও চলছে এক হলে। আমরা খুলনায় 6 মাস চলার পরে ওইখানে অনুষ্ঠান করলো, ওরা রজত জয়ন্তী করলো ছবির। এই হলো বেদের মেয়ে জ্যোৎস্নার। কতগুলো প্রিন্ট করছেন? শেষ পর্যন্ত 1 সপ্তাহ পর পানু ভাই আমাকে বললো যে তুমি আরও 10টা করো। করলাম, পরের সপ্তাহ বললো যে আরও 10টা করো। করতে করতে আমরা 80টা প্রিন্ট করলাম। আমি 80টা প্রিন্ট মানে তখনকার আমলে সর্বোচ্চ প্রিন্ট সংখ্যা। 80টা পর্যন্ত এর আগে কোনো ছবি প্রিন্ট হয়নি। সর্বোচ্চ কয়টা হতো? 20টা? সর্বোচ্চ 20টা 30টা, এর উপর হতো না। এটাই ঘুরে ফিরে বিভিন্ন হলে চলতো, কারণ তখন প্রিন্টেরও কষ্ট ছিল। তা বেদের মেয়ে জ্যোৎস্না আমরা ওই সময় মানে 2-3 মাসের মধ্যে 80টা প্রিন্ট আমরা করে ফেললাম।